লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই বলতে পারবেন কার লেখা? সবাই নিশ্চয়ই পড়েছেন। আচ্ছা, আর একটু সহজ প্রশ্ন ধরি। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। বিদ্যাসাগর মশাইয়ের? না, এটি বিদ্যাসাগর মশাইয়ের রচনা নয়, এটি মদন মোহন তর্কালঙ্কারের লেখা। এক হারিয়ে যাওয়া বাঙালি বিদ্বৎজন। বয়সে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেয়ে 2 বৎসরের বড় ছিলেন। কিছু শারীরিক অসুবিধার কারণে প্রাথমিক শিক্ষাতে তার কিছুটা দেরি হয় এবং দ্বাদশ বৎসর বয়সে অর্থাৎ 12 বৎসর বয়সে তিনি সংস্কৃত কলেজে যখন ভর্তি হন তখন তাঁরই ক্লাসে তাঁরই শ্রেণীতে 10 বৎসর বয়সে বিদ্যাসাগর মশাই ব্যাকরণ শিক্ষা গ্রহণে ভর্তি হন। বিদ্যাসাগর মশাই এবং মদন মোহন তর্কালঙ্কার সহপাঠী ছিলেন। শ্রেণীতে বিদ্যাসাগর মহাশয় প্রথম হতেন, কিন্তু কখনো কোনো বিষয়ে যদি দ্বিতীয় হয়েছেন তাহলে সেবার সেই বিষয়ে প্রথম স্থান পেয়েছিলেন মদন মোহন তর্কালঙ্কার মশাই। আজকের এই হিংসা বিদ্বেষে জর্জরিত পৃথিবী, মাৎসর্যপূর্ণ পৃথিবীতে যা ভাবা যায় না, বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে মদন মোহন তর্কালঙ্কারের হিংসা দেশের সম্পর্ক ছিল না, ছিল প্রগাঢ় বন্ধুত্ব, যারা একে অন্যের উন্নতির সহায়ক হয়েছিলেন। মদন মোহন তর্কালঙ্কারের কবি প্রতিভা ছিল তুলনাতীত। 17 বৎসর বয়সে তিনি সংস্কৃত থেকে রচনা করলেন রাসতরঙ্গিনী, যার কাব্যগুণ তুলনাতীত, কিন্তু কিছুটা সমালোচিত হয়েছিল অশ্লীলতার দোষে। 20 বৎসর বয়সে তিনি রচনা করলেন বাসব দত্তা। বাসব দত্তা মূলত সংস্কৃত কাব্যগ্রন্থ, যেটি সুবন্ধুর লেখা, গুপ্ত যুগে লিখিত হয়েছিল, তিনি সেটি বাংলায় নিয়ে আসেন। যেমনটা রায়গুণাকর ভারতচন্দ্র, তিনি বিদ্যাসুন্দর রচনা করেছিলেন মূল সংস্কৃত থেকে অনুবাদ করে। বাসব দত্ত রচনা করার সময় তিনি বলেছিলেন যে বাসব দত্তা বিদ্যাসুন্দরের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে, এই বাসব দত্তা বিদ্যাসুন্দরের চাইতে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হবে। বাসব দত্তা রচনা শেষ করে তিনি নিজেই বিচার করে বললেন যে বিদ্যাসুন্দরই শ্রেষ্ঠ। কি অদ্ভুত প্রতিযোগিতা! কার সঙ্গে তিনি প্রতিযোগিতায় নেমেছেন? রায়গুণাকর ভারতচন্দ্র, যিনি তাঁর জন্মের অন্তত 80 বৎসর আগে পরলোক গমন করেছেন, তার সঙ্গে তিনি তুলনা করছেন তার নিজের লেখা কাব্যগ্রন্থ যখন তার বয়স মাত্র 20 বৎসর। এবং বিচারককে তিনি নিজেই, এবং নিজের বিচারে তিনি বললেন বিদ্যাসুন্দর শ্রেষ্ঠ। আমার দ্বারা ভারতচন্দ্র রায়ের মতো কাব্যগ্রন্থ রচনা করা হলো না, আমি কাব্যগ্রন্থ লেখা ছেড়ে দিলাম। এর কোনো ঐতিহাসিক দলিল নেই, এটি শুধুমাত্র শোনা যায় যে তিনি এরকম একটি কথা বলেছিলেন, এবং বাস্তবিক পরবর্তী জীবনে দেখতে পাই তিনি কোনো কাব্যগ্রন্থ আর রচনা করেননি। তো এই ছিলেন মদন মোহন তর্কালঙ্কার। আমরা বিদ্যাসাগর মশাইকে চিনি নারী জাগরণের পথিকৃৎ হিসাবে। তিনি বিধবা বিবাহের আইন পাশ করেছিলেন, কিন্তু বিধবা বিবাহের প্রথম ঘটকালিতে মদন মোহন তর্কালঙ্কার ছিলেন। আমরা চিনি বিদ্যাসাগর মশাইকে তিনি নারী শিক্ষার অগ্রদূত ছিলেন, কিন্তু সেই প্রথম প্রতিষ্ঠিত বেথুন সাহেবের বালিকা বিদ্যালয়ের প্রথম 2 ছাত্রী ছিলেন মদন মোহন তর্কালঙ্কারের 2 কন্যা ভুবনমালা এবং কুন্দমালা। তো বেথুন সাহেব স্কুল তো খুললেন, প্রথম 2 ছাত্রীও ভর্তি হলো, তারপরে আরো কিছু ছাত্রী ভর্তি হলো, কিন্তু পাঠ্য বই কোথায়? পাঠ্যপুস্তক রচনার দায়িত্বও পড়ল মদন মোহন তর্কালঙ্কারের উপর, এবং তিনি লিখলেন শিশু শিক্ষা এবং বোধোদয়। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এগুলি মদন মোহন তর্কালঙ্কার তার শিশু শিক্ষা বইয়ে লিখেছেন। বিধবা বিবাহের ঘটকালি করার জন্য তাকে সমাজ ব্রাত্য করে, তা সত্ত্বেও তিনি তার নিজের জন্মস্থান বিল্লগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করেছিলেন। কিন্তু গ্রামের মাতব্বররা একজোট হয়ে বলেছিল এই সমস্ত স্কুল খোলার মানে হচ্ছে ছেলে পিলেদের খ্রিস্টান করার একটা ষড়যন্ত্র মাত্র। স্কুল খোলেনি। ভগ্ন হৃদয় মদন মোহন তর্কালঙ্কার তখন মুর্শিদাবাদের কাঁদিতে কর্মরত ছিলেন।
সেখানে 1858 খ্রিস্টাব্দে মাত্র 41 বৎসর বয়সে তিনি পরলোক গমন করেন। আমরা আজকে যে বর্ণ পরিচয় পড়ে বড় হয়েছি, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয় তার পূর্বসূরি মদনমোহন তর্কালঙ্কারের লেখা শিশু শিক্ষা বোধোদয়েরই হুবহু অনুসারী। সেখানেও সে গোপাল, রাখাল, ভুবন এরা আছে ভিন্ন নামে ভিন্ন চরিত্রে। শেষ জীবনে মদনমোহন তর্কালঙ্কার একটি গ্রন্থ রচনা করছিলেন, যেটি হয়তোবা সম্পূর্ণই ছিল, কিন্তু শোকস্তব্ধ পরিবার সেই সময় সেই সুযোগে তার সেই পাণ্ডুলিপিটি চুরি যায়। আমাদের আজও অজানা রয়ে গেল সেই পাণ্ডুলিপিতে কি অমৃতবাণী রচিত ছিল। তিনি কি তার কাব্যগ্রন্থ রচনা করার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন? এই প্রশ্নের উত্তর জানা যাবে না।